হ্যালো মিথিলা, হ্যালো মিথিলা। মিথিলা তোর প্রেমের সুর, মনের বাঁশি বাজে মধু। হ্যালো হ্যালো, এই যা বেরো। এই কি করে যা, কি ব্যাপার? আশ্চর্য। এই মিথিলা, অধরা তুই? হ্যালো। কারোর সঙ্গে মনে হয় তুই কথা বলছিলি, এসে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, কি জন্য এসেছিস বল। আকাশ খুব ভালো গান গায়, তাই না? আকাশের সঙ্গে তুইও তো ভার্সিটিতে পড়ছিস, ওর সম্পর্কে তুইও তো ভালো জানিস। কি রে, কলটা রিসিভ করলি না কেন? মিথিলা আমাকে কল করলো, কথা বললো না। তাহলে কি মিথিলা অধরার সাথে আমাকে দেখে ভুল বুঝেছে? আরে না না, তোকে ভুল বুঝবো কেন? অনুষ্ঠানে তুই দূরে সরে রইলি, রুমে আসলাম, তোর কল আসলো, তুই রিসিভও করলি না। আমি তাহলে যাই? আরে দাঁড়া, যেতে পারবি না। কেন এসেছিস বল। আজ তোর সঙ্গে ঘুমাবো। কেন, তোর রুমে ঘুমাতে তোর কি কোনো সমস্যা হচ্ছে? অপরিচিত পরিবেশ, একা একা ঘুম আসে না। একা ঘুম না আসলে বিয়ে করে দোকা বানিয়ে নে। খুঁজে বেড়াচ্ছি, পেয়েছিস? আচ্ছা তুই বল মিথিলা, ভালো লাগলেই কি সহজে ভালোবাসা যায়, না কেউ কাউকে ভালোবাসতে পারে? এই শর্ত শর্ট বালিশ দে। আরে চাপ না। আরে বাবা শো না। দাদা তোর পিছে লেগেছি। হ্যালো, কেমন আছো মিথিলা? হ্যালো, কে বলছেন? সেদিন ভার্সিটিতে যে তোমার ছবি তুলেছিল, আমি সেই সুমন। ও তুমি, এত রাতে ফোন করেছো কেন? শুধু তোমার জন্য মন ব্যাকুল হয়ে আছে মিথিলা। আই লাভ ইউ। আই হেট ইউ। ও কার সাথে প্রেম করছে? হ্যাঁ হ্যাঁ, ও ও এত রাতে অনেকবার চেষ্টা করেও তোমার সঙ্গে কথা বলতে পারিনি। একজন মানুষের হৃদয়ে যে এত সুর, তা আমার জানা ছিল না আকাশ। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। মেসেজের উত্তরটা এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাকে। ধন্যবাদ মিথিলা। এইবার পেয়েছি সুযোগ। দেখি তো কে। তোমাকে ধন্যবাদ মিথিলা। কাল সকাল 10টায় তুমি এই হোটেলের সাথে অবশ্যই চলে আসবে। তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। তোকে বুঝাচ্ছি মজা। ওয়াও, কেন বিশ্বাস হচ্ছে না? না মানে আমি, অন্য কেউ আসার কথা ছিল নাকি? অন্য আবার কে আসবে? তুই এসেছিস, এতেই আমি অনেক খুশি। সত্যিতে খুশি?
জীবনে তোকে কখনো মিথ্যা কথা বলেছি অধরা? তোর ক্যামেরা দিয়ে আমার একটা সুন্দর ছবি তুলে দিবি? একটা কেন, তুই চাইলে 1000টা তুলে দেব। ওকে, গেট রেডি। ওকে, রেডি। একটু দাঁড়া। ঠিক আছে। বাহ, বিউটিফুল। বাহ, what a nice picture. কি দারুণ দেখতে। Turn please. Yes. টুটু ডাগর ডাগর, very nice লাগে দেখতে। আকাশকে মনের কথা কেমন করে বলি? হ্যাঁ, কেমন করে বলি আমি যে ওকে ভালোবাসি? আচ্ছা। বললে যদি ও ফিরিয়ে দেয়? এই এই অধরা, লুক এট মি। আরো ছবি তুলবো? স্বপ্নের কোনো ছবি তোলা যায়? হ্যাঁ যায়, তবে কোনো ক্যামেরা দিয়ে নয়। তাহলে স্বপ্নের ছবি তোলে ভালোবাসার হৃদয় দিয়ে। আকাশ। স্লাইড টার্ন। হাই মিথিলা, কাছে আয়। আমি এসে তোকে ডিস্টার্ব করলাম না তো? তুই এভাবে বলছিস কেন? এই যে তোমরা এখানে ফিল্ডিং মারছো, ওদিকে স্যার ম্যাডাম তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। একটু দেরি করলেই আমাদের ফেলে বাস সোজা ঢাকা চলে যাবে। মিস্টার ইয়াকুব, সন্ত্রাসীরা আপনার মিল এলাকা দখল করেছে, টাকা হাইজ্যাক করেছে, বাট ইউ আমার কাছে গোপন রেখেছেন। ওয়াই? ওরা গাঙ্গুয়ার পোষা পাগলা কুত্তা। মানে ম্যাড ডগস? রাইট। ওদেরকে মাংসের বদলে হাড্ডি দিয়ে শান্ত রেখেছি, যাতে জাহাজ কোম্পানি থেকে আমরা যে ডলার কমিশন খাচ্ছি এদিকে নজর না দিতে পারে। মাংসের চেয়ে হাড্ডি ভেরি টেস্টি। টাকার স্বাদ যখন পেয়েছে, এবার ডলার খেতে আসবে। টাকা ছদকা দিয়েছি, যদি ডলার ফেতরা নিতে আসে তাহলে তাদেরকে আমি কেমন আছে? হাই হাই, মনটা খারাপ কে? শাট আপ! ড্যাডি কোথায়? মিথিলা, মামুনি চলে এসেছিস? শিক্ষা সফর কেমন লাগলো? ভালো না। মা, তোর কণ্ঠস্বরটা ভার ভার মনে হচ্ছে। শোন, কারোর সঙ্গে কোনো ব্যাপার নিয়ে কোনো কথা কাটাকাটি হয়নি তো? আমি হারতে চাই না ড্যাড, আমি অত সহজে হার মানবো না। হ্যালো মম, মম, তুমি কোথায়? আপামনি, মেম সাহেব তো অফিসে। শিট, মম এখনো অফিসে? বসুন। থ্যাংক ইউ ম্যাম। ম্যানেজার সাহেব, আপনি নিজে আগামী সপ্তাহে চিটাগংয়ে মুভ করে কাজ শুরু করে দিন। ইয়েস ম্যাম। শোন, বিপদে পড়লে উল্টা সিধা কাম করতে হয়। বিপদের সময় আমি সাজু মন্দ, আমি সাজুম বয়রা। না না, তোমার না একেবারে শিয়ালের মতো বুদ্ধি। কাজী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। হ্যাঁ, আমার ডার্লিং অন্যের হাতে। একটু বসেন। আমার ডার্লিং তো আগে তো অনেক সুন্দর হয়েছে।
কিছু আবার বলে দেবে না তো? কিসমতে নাই। এই বেটা আমার দিকে তাকা। আমার নাতি অন্ধ। ও খুব ভালো, যত খুশি চাইয়ে থাক, ক্ষতি নাই। ও অন্ধের অভিনয় করছো? বলেন সমস্যা কি? আগের ঘরের পোলাপানের প্যাচে পইরা ওরে তালাক দিছিল, এখন আবার নিতে চাই। সমস্যা নাই, আমার কাছে হিল্লা বিয়া দেন। 1000 টাকা দিলে আমি হেরে তালাক দেবো, এরপরে আপনার বিয়ে করবেন। 1000 টাকা? না না, আমি ওরে বিয়া করু। কোন টাকা মজা লাগবে না। 420 নানা নাতি হিল্লা বিয়া করতে চায়। কাজী এই পাজি কেসটা কি? আমি তো কানে শুনি না, আমার নাতি কইতে পারে। না, আমি তো চোখে দেখি না, আমি অন্ধ। আন্দা আন্দা এই বেটা এইটা কি? দাঁত। দাঁত বেটা, দাঁত না আঙ্গুল। কয়টা আঙ্গুল এখানে? 32টা। দাঁত বলদা, দাঁত থাকে 32টা, আঙ্গুল থাকে 20টা। পারলি না। আচ্ছা এইটা কি? কোদাল। কোদাল? হ্যাঁ কোদাল। এই কোদাল দিয়া তোর গরুর মতো বড় বড় চক্ষু দুইটা আমি খোঁচাইয়া তুল্লা ফেলু। সব দেখতাছি, এই যে আপনি, এই যে আমার নানা, এই যে আমার ডার্লিং। পুলিশের লগে গুন্ডামি, গুন্ডামি। এই কোদাল দিয়া খোঁচাইয়া তোর কান আমি পরিষ্কার কইরা দিব, যাতে তুই ভালোভাবে টাকা দে। নেন পুলিশ ভাই। 300 টাকা সদগার টাকা, এ তো ফকিরও নেয় না। আরে এটা নিয়ে খুশি থাকেন। দে বলছি। লন পুলিশ ভাই। মোটামুটি পোষায়। সকল পুলিশ সাথে মানুষকে ধোকা দিচ্ছিস। খোল পোশাক খোল। কিছু মনে করেন না, আমি ফাইসে গেছি। একদম ঠিক হইছে। না না, বুয়া পুলিশ সাইড যাইছে। বুয়া পুলিশ। খেলনা পিস্তল। এই চলো, এই কাজে দিয়ে হবে না। নানা নাতি 420 উঠো। আমার সুন্দর সুটকেস কাইল্লা বাড়া লয়ে যা। কোথায় যাব তোমার সাথে? তোমাকে নিয়ে আমাদের বাগান বাড়িতে যেতে চাই। আবারও বেড়াতে যাব? ওটা তো ছিল আমাদের শিক্ষা সফর, আর এটা তোমার আমার কি জানি না। যাবে কিনা তাই বলো। তুমি যখন বলেছো অফকোর্স যাব। ওকে বাই। ওই দিকটা দেখো, আকাশ কি সুন্দর না? হ্যাঁ সত্যি চমৎকার। চলো এখানে বসি। চলো। বাহ কি সুন্দর জায়গা। এটা আমাদের বাগান বাড়ি। জায়গাটা খুবই চমৎকার, কিন্তু এই নীরব নির্জন বাগান বাড়িতে আমাকে নিয়ে এলে কেন? আমি কি চাই, কাকে চাই? তুমি যে আমার স্বপ্নের কথাই বলেছ। তুমি আমার
শুধু আমার।